নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব লক্ষ্মী পুজো স্পেশাল চিড়ের মোয়া। যেভাবে তৈরি করব অবশ্যই ভালো করে দেখবেন। এইভাবে তৈরি করলে 1 মাস পর্যন্ত চিড়ের মোয়া বেশ খাস্তা মুচমুচে থাকবে। এখানে আমি একটু সুবিধার জন্য চিড়েটাকে ভাজা চিড়েই আমি কিনে এনেছি বাজার থেকে। অনেক সময় আপনারা এটা বাড়িতেও ভেজে নিতে পারেন, চিড়ে বালিতে ভেজে নিতে পারেন কিংবা শুকনো খোলায় ভেজে নিতে পারেন। তো এরকম সময় যখন লক্ষ্মী পুজো বা দুর্গা পুজোর আগে থেকে দেখবেন দোকানে কিন্তু ভাজা চিড়েটাও কিনতে পাওয়া যায়, যেটা আনলে কিন্তু বেশ সুবিধাজনক, তাড়াতাড়ি চটপট তৈরি করা যায়। সেরকমই ভাজা চিড়ে নিয়ে এসেছি। চিড়েটাকে একটু হাত দিয়ে বেছে নেব, কারণ যেহেতু দোকান থেকে একদম কেনা চিড়ে, যদি কোনো ধান টান বা কিছু অন্য কিছু থাকে সেটাকে একটু বেছে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। এর মধ্যে দিয়ে দিলাম এই 1 বাটির মতো জল। তবে জলটা মনে হচ্ছে একটু বেশি লাগছে, আমি সামান্য একটু জল কমিয়ে নেব। এখানে 2-3 চামচের মতো জল দিলেই যথেষ্ট, যাতে গুড়টা যখন দেব গুড়টা ধরে না আসে। চিড়েটা নিয়েছি প্রায় আমি 200 গ্রামের মতো চিড়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম এই 100 গ্রামের মতো গুড়, আখের গুড়। সামান্য একটু জল দিয়ে নিলে তাহলে তলার থেকে চট করে ধরে যাবে না। এবার এই গুড়টাকে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন গুড় আস্তে আস্তে গরম হতে হতেই কিন্তু একটু লিকুইড হয়ে গেছে। এবার এই গুড়টাকে জাল দেব। গুড়টা মোটামুটি মিনিট 5-7 সময় ধরে একটু জাল দিতে হবে, যতক্ষণ না গুড়টা একটু চিটচিটে হচ্ছে। মিডিয়াম টু লো আঁচে রেখে গুড়টাকে অনবরত নাড়াচাড়া করতে করতে এটাকে জাল দিচ্ছি, যতক্ষণ না দেখব খুন্তি থেকে একটুখানি নিয়ে খুন্তি দিয়ে দেখব যতক্ষণ মানে এই যে লাস্ট ড্রপটা খুন্তি থেকে পড়বে, যখন একটু সুতোর মতো আঁশ বিশিষ্ট পড়বে, ততক্ষণ না এটা কিন্তু চিটচিটটা হবে না, মানে গুড়ের পাকটা ততক্ষণ ঠিক মতো হবে না। দেখুন এবার দেখাচ্ছি, একদম দেখুন লাস্টের দিকে যখন গুড়টা পড়ছে একদম সুতোর মতো, মানে একটা আঁশ তৈরি হয়ে গেছে, তখন বুঝবো যে গুড়টা পাক ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়েটা, শুকনো যে ভেজে রাখা চিড়েটা রয়েছে। এবার এর মধ্যে একটু একটু করে অ্যাড করব আর নাড়াতে থাকবো। এবার এই চিড়েটাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে চিড়ে আর গুড়কে মেশাতে থাকবো, আঁচটাকে একদম লোতে রেখে। খুব ভালো করে দেখবেন চিড়ে আর গুড়টা কোট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নেব। গুড়ের সাথে কিন্তু খুব ভালো করে চিড়েটা কোট হয়ে গেছে। এবার যে উপকরণটা অ্যাড করব, একটু দেবো আদার রস। এই আদার রস যদি দেওয়া যায় চিড়ের মোয়া 1 মাস থেকে 1.5 মাস কিন্তু খুব এয়ারটাইটভাবে রেখে দিলে একদম খাস্তা কুড়মুড়ে থাকবে, বেশ শক্ত হবে, নরম হবে না বা ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে না। এই টিপসটা ফলো করে অবশ্যই করবেন। চিড়ের মোয়া কিন্তু ভীষণ ভালো তৈরি হয়। 1 ইঞ্চি আদা একটু থেতো করে বা বেটে নিয়ে সেটার রসটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাজার থেকে প্লেন চিড়ে কিনে এনেও সেটাকেও একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তৈরি করতে পারেন। তবে চিড়ে কিন্তু একটু পাতলা চিড়ে হলেই চিড়ের মোয়া খেতে বেশি ভালো লাগবে। একটু সামান্য জল নিয়ে নিয়েছি, গুড়ের কাজ যখনই করবেন বাটিতে সামান্য একটু জল রেখে দেবেন। গুড় যেহেতু বেশ গরম হয়, হাতের চট করে ধরে যেতে পারে, একটুখানি হাতের মধ্যে ঠান্ডা রাখার জন্য সামনে একটু জল রেখে দেবেন। এবার আমি একটা একটা করে মোয়াগুলো তৈরি করে নেব। তবে চটপট করতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই ঝুরঝুরে মতো হয়ে যাবে। ঝটপট করে আমি একটা করে নিচ্ছি, 1 মুঠো করে নিচ্ছি। 2 হাতের মধ্যে একটু চেপে নিলেই কিন্তু মোয়া তৈরি। খুব সহজ একটা রেসিপি, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর গুড়ের যে কোনো রেসিপি কিন্তু খুব ঝামেলার কিছু নেই, খুব ঝটপট তৈরি হয়ে যাবে। আর এই মোয়াগুলো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। একটা একটা করে সব কটাই মোয়া এইভাবে তৈরি করে নেব। লক্ষ্মী পুজোর ভোগে আপনারা নিজের যার বাড়িতে কি কি ভোগে নিবেদন করেন অবশ্যই জানাবেন, বা স্পেশাল কিছু থাকলে সেটাও কিন্তু একটু জানাবেন, জানতে বেশ ভালো লাগে আপনাদের কমেন্টসের মাধ্যমে। আর আমার বাড়িতে তৈরি হয় চিড়ের মোয়া,
তিলের নাড়ু, তিলের তক্তি, চিনির নাড়ু, চিনির সন্দেশ, গুড়ের নাড়ু, মুড়ির মোয়া, গুড় খই, এইসব কিন্তু তৈরি করা হয়। তাছাড়া তার সাথে তো থাকেই অন্নভোগ তো দেওয়াই হয় মা লক্ষ্মীকে, আরও অনেক কিছুই করা হয়। শেয়ার করব যদি সম্ভব হয় আপনাদের সাথে, অবশ্যই কী কী নিবেদন করা হয়েছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারাও আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন আপনাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো, আর আপনাদের বাড়িতেও কী কী মা লক্ষ্মীকে ভোগে নিবেদন করা হয়। দেখুন এইভাবে সব কটাকে করে নিয়েছি। আমার চিড়ের মোয়া কিন্তু রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আমি জানি সকলেই করতে জানেন, তবে আমি যেভাবে করলাম এই টিপসটা ফলো করে করবেন, অনেক দিন কিন্তু বেশ খাস্তা মুচমুচে থাকে। আর এই আদার রসটা পরে কিন্তু বেশ ভালো লাগে, যখন আপনারা প্রসাদ হিসেবে মোয়াটা অন্য খাই তখন কিন্তু সেটা খেতেও বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে একদমই ভুলবেন না।